গভীর রাতের বাজার আবু জাহেলের ঘুম আসে না। ও চিন্তা করে মোহাম্মদ কি করে একটু দেখতে চায়। মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য গেছে। বাজার রে, আমার আল্লাহ নবীর উপরে কোরআন নাযিল করছে। গভীর রজনীতে আমার নবী কোরআনুল কারীমের তেলাওয়াত করে। আবু জাহেলের কর্ণকুহুরের মধ্যে যেই মাত্র কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ ঢুকেছে, আবু জাহেলের দিলটা কেন যেন শান্ত হয়ে গেছে। আবু জাহেল চিন্তা করলো, কত গান শুনলাম, কত উপন্যাস, কত কবিতা, কত আশার বাক্য শুনলাম, কিন্তু দিলের মধ্যে শান্তি লাগে না। এটা কি রে, কি পরে আমার দিলের মধ্যে কেন যেন শান্তি শান্তি লাগে। বাজান রে, আবু জাহেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের বেড়ার মধ্যে কান লাগায় কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছে। হঠাৎ করে বাজার ওই যে মসজিদে নববী থেকে হযরতে বেলালের আওয়াজ যখন ভেসে আসছে, আযানের ধ্বনি, আবু জাহেল আর থাকতে পারে না। আবু জাহেল দৌড় দিয়া চলে গেছে। হঠাৎ করে বাজান রে, পাহাড়ের পাদদেশের মধ্যে যায় একজনের সাথে জোরে ধাক্কা লাগা গেছে। ডাক দিয়া বলতেছে, কে রে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদু, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه إذا مات زعر قبره 70 ألفا من الملائكة إلى يوم القيامة وفي رواية إلى كتم في بيت العتيق كما قال عليه الصلاة والسلام। আসছে পথে আধার নেমে, তাই বেলে কি রইবি থেমে, বারে বারে জ্বলবি বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। সবাই কালেমা পড়েন, লা ইলাহা। সম্মানিত ভাইরা, আপনাদের কি কোনো সমস্যা মনে হচ্ছে ভাইজান? সমস্যা মনে হচ্ছে? তাহলে বিড়ালের বাচ্চার মতো মিমিও আওয়াজ করতেছেন কেন? বাড়ি থেকে কি বলে দিছে যে হুজুর যা কয় কোক, তুমি খবরদার মাহফিলে যা জোরে কিছু জান কয়ো না, দেশের অবস্থা খারাপ, কিছু বলছে নাকি?
সকল কার্পণ্যতা একবারে ঝেড়ে মুছে ফেলে দিয়ে জবান ছেড়ে দিয়ে ঝংকার দিয়ে লা ইলাহা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ফেরাউন বলে আসিয়ারে মুসার কালিমা সাইরা দে, জীবন দিব শহীদ হব, জীবন দিব ফাঁসিতে ঝুলব, সারব না নবীর কালিমাকে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। বাবারা ভাইরা সবাই জবান ছেড়ে দিয়ে বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। শুধু আজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ হামারু এ জমিন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মেহমানদেরকে সাথে নিয়া আমি গুনাহগার তোমার শাহী দরবারে হাত তুলেছি। মালিক, যেই দুইখানা হাত তোমার দরবারে তুলেছি, এই দুইটি হাত দিয়া কত মানুষের কবরের উপরে মাটি উঠাইয়া দিছি, দুইটি পা দিয়া হেঁটে হেঁটে কত মানুষের জানাজায় শরীক হয়েছি। জানেন আরে মালিক, নিজের ডাক কখন এসে যায়, কার জন্য জানি আল্লাহ। বাজারের দোকানে সাদা মার্কিন কাপড় চলে এসেছে, কার জন্য জানি রে। বাগানের বাস নাড়া দিয়া যাইতেছে, এমন একদিন আসবে মসজিদের বারান্দার থেকে ওই খাটলি নামের প্লেন নিয়ে আসা সাদা মার্কিন কাপড় দিয়া মোড়ায়া আল্লাহ কবরের বাড়িতে নিয়ে যাবে। কত শত মানুষ পিছনে পিছনে যাবে আর কাঁদবে, একজন বলবে না ভাইয়া কবরের বাড়িতে গিয়া টেলিফোন করো, মোবাইল করো, যোগাযোগ রাখিও। রব্বুল আলামিন ওই কবর বড় ভয়াবহ জায়গা, মাওলা মেহেরবানি করিয়া আল্লাহ আমাদেরকে ঈমানদার না হওয়া পর্যন্ত কবরে ডাক দিও না মাওলা। আজকের এই মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই মাহফিলের মাইক থেকে আওয়াজ যত দূর পর্যন্ত যায় আল্লাহ তত দূর এলাকার সমস্ত কবরের মুর্দাগুনকে মাফ করে দাও। আল্লাহ এই মাহফিলে যত কথা আলোচনা হবে আল্লাহ আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও, আমল বানায়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আত-তাকওয়া নুরানি।
হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত আজকের এই মোবারক মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি সাহেব, উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুস্তফা সাহেব। আল্লাহ পাক ওনাকে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমন্ত্রিত মেহমান যাদের জুতা টানার যোগ্য আমি গোলাম অধম মনে করি না, ওনাদের ছাত্র হওয়ার যোগ্য আমি যদি ছাত্র হতাম নিজেকে ধন্য মনে করতাম। আমার মাথার সারে তাজ আলহাজ হাফেজ মাওলানা ইদ্রিস আলী দামাত বারকাতুহুমুল আলিয়া, আলহাজ মাওলানা মোহাম্মদ ইউনুস আলী দামাত বারকাতুহুমুল আলিয়া। আল্লাহ পাক আমাদের এই দুইজন মুরব্বীকে আল্লাহ পাক কবুল করুন এবং হায়াতের মধ্যে বারাকা দান করুন এবং তাদের ইলমের মধ্যে আল্লাহ পাক বরকত দান করুন। সকলে দোয়ায় শরীক হয়ে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমি আপনাদের মাহফিলের দ্বিতীয় মেহমান, আমার পরে প্রধান আর একজন মেহমান আছেন। দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন ওনার কণ্ঠকে, ওনার এলেমকে আল্লাহ পাক এমন পরিমাণ বৃদ্ধি করে দিন, আজকের এই মাহফিলের জন্য যে কথা বললে দেশ ও জাতির উপকার হবে এই কথা যেন আমার ভাই প্রধান মেহমান হযরত মাওলানা মুফতি ইমদাদুল্লাহ হাশেমি দামাত বারকাতুহুমুল আলী আমার জবান থেকে যেন বের করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, পোস্টারিং হয়েছে, মাইকিং হয়েছে, আপনারা শুনছেন জাহাঙ্গীর আলম ওসমানী, অথবা এখানে এসে দেখলেন যে এই হুজুর, মনে করলাম মোটা ছোটা কি লম্বা হবে, হুজুর তো দেখাই যাচ্ছে না, ছোট একটা হুজুর বারে। প্রিয় ভাইরা আমার, আমি যেখানেই কথা বলি, এর আগে হয়তো আমার কথা কেউ শুনছেন কিনা জানি না, আমি যেখানেই কথা বলি একটা বিষয় নির্ধারণ করে নিয়ে ওর উপরে কথা বলার চেষ্টা চালাই। তো ইতিমধ্যে হয়তো আপনাদের মনের মধ্যে অক্সিজেনের মতো বুদবুদ করতেছে যে আজকের এই বক্তা জাহাঙ্গীর আলম ওসমানী কি বিষয়ে কথা বলবেন। প্রিয় ভাইরা আমার, আমি যদি বলি আপনারাই বলেন। কেউ বলবেন হুজুর নামাজ কালাম সম্পর্কে কিছু বলেন, কেউ আবার বলবেন না হুজুর নামাজ কালাম থাক। এই যে বর্তমান যুগ ও সন্ধিক্ষণে যে মহিলারা বেপরদাভাবে ঘোরাফেরা করে আমাদের ঈমানকে, আমলকে নষ্ট করতেছে, ওদের উপরে কিছু বলেন, ইত্যাদি ইত্যাদি। দেখা যাবে সপ্তাহখানেক সময় যদি দেওয়া হয়, বিষয় নির্ধারণ হবে না, আপনাদের মধ্যে একটা গন্ডগোল লেগে যাবে। এজন্য আপনাদেরকে দায়িত্ব না দিয়া আমি একটা ছোট্ট বিষয় নির্ধারণ করে এর উপরে যদি আলোচনা করি, প্রিয় ভাইরা আপনাদের কোনো সমস্যা আছে? এ রংপুরের ভাইরা কথা বলতে হবে, সমস্যা আছে? তাহলে কি আগে ভাগে বিষয়টা বলে দেব? একটা তাকবীর দেওয়া ফ্রেশ হয়ে যান, লিল্লাহে তাকবীর। এতগুলা মানুষ, এটা একটা কোনো আওয়াজ হলো বারে? আওয়াজটা একটু বলুন তো, পিছনের ভাইরা একটু বলেন তো, লিল্লাহে তাকবীর। বিষয়টা হলো, গ্রামের অশিক্ষিত মূর্খ মানুষ মানুষের বাড়িতে কামলা দিয়ে খায়। এই গ্রামে একজন ধনী মানুষ, এই বেচারার বাড়িতে কাজের লোক লাগবে, কাজের লোক খুঁজতে 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 হয়রান পেরেশান, গ্রামের শেষ মাথাতে গিয়া একটা লোককে পাইছে। এই লোকের নাম হলো কালু মিয়া। সম্মানিত ভাইরা, আপনাদের বাড়ি এই রংপুর এলাকা, রংপুর বিভাগ, আমার বিভাগ রাজশাহী, নওগাঁ জেলা। আমার ভাষা বুঝতে আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে দাদা? হ্যাঁ, এই গত সিজনে গেছিলাম সিলেট গেছি। যাওয়ার পরে আমি ঘরের মধ্যে বসলাম, এক লোক এসে বলতেছে মৌলানা খানি খাইতানি। তা আমি কিছুই না বুঝা করলাম না, লোকটা চলে গেছে। যে লোক আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে, এই লোকটা এসে বলতেছে কিরে এখনো হুজুরকে খাবার দাওনি? হুজুর সেই সন্ধ্যার সময় গাড়িতে উঠছে, সকাল 7টা-8টা বাজে হুজুর আসলো। তো ওই লোকটা বলতেছে হুজুরকে খাবার দিবার চাইছে কিন্তু হুজুর খাবে না। তা আমাকে কয় যে হুজুর আপনি কি খাবার খাইছেন? বললাম ভাই সন্ধ্যার সময় গাড়িতে চড়ছি, এই তো কেবলই আসলাম, খাবার খেলাম কোথায়? তো আপনি নাকি খাবেন না? আমি না, আমাকে তো খাবারই দেয়নি, খাবো কোত্থেকে? তো ওই লোককে তখন খুব কষানি একটা দিল, এই বেটা হুজুরকে খাবার দিসনি? তো বলে ভাই আমি বলছি কিন্তু হুজুর খাবে না বলছে। তা আমি বললাম কখন আপনি বললেন না খাবেন? তো বললামই তো ভাই। তার মানে উনি সিলেটের ভাষা দিয়ে বলছে যে মৌলানা খানি খাইতানি,
এটা আমাদের রংপুর বা নওগাঁ এলাকার এই বাংলা তর্জমা হবে এরকম যে হুজুর আপনি কি ভাত খাবেন, এই কথাটা উনি সিলেটের ভাষায় বলছে যে মৌলানা খানি খাইতানি। তা আমার ভাষা কি আপনারা বুঝতেছেন তো নাকি? তো বলেন তো দেখি ওই লোকটার নাম কি বললাম? মাশাআল্লাহ, আপনাদের মনোযোগী আছে। লোকটার নাম কালু মিয়া, লেখাপড়া কিচ্ছু জানে না, সাহেবের বাড়িতে কাজের জন্য নিয়ে আসছে। টাইট মতোই লোক কাজ করে, কিন্তু সাহেব এই গ্রামের বাড়ি থাকে না বাবা। সাহেবের বউ আল্টা মডার্ন, ও শহরে থাকা পছন্দ করে, শহরে গেছে। একদিন সাহেব আসছে গ্রামের বাড়িতে খোঁজ খবর নেওয়ার জন্য যে কাজ বাজ কেমন কি চলতেছে। প্রিয় ভাইরা আমার, দুপুরবেলা এই কালু মিয়াকে বলতেছে, কালু মিয়া তুমি তো খালি গ্রামে থাকলা, শহরে তো কোনোদিন যাও নাই, চলো শহরে যাই, শহরে অনেক কিছু দেখার আছে। কালু মিয়া খুশি, শহরের বাসাতে গেছে। যাওয়ার পরে আপনার সারাদিন ঘুরা এইটা সেইটা দেখা সন্ধ্যার বাসাতে চলে আসছে। বাসা বুঝেন তো, এমন একটা পরিস্থিতি যে ঘরের ভিতরে পেশাব পায়খানা সব কিছু, পেশাব করলে ওর শব্দ পর্যন্ত আরেক ঘরের মধ্যে থেকে শোনা যায়, এর নাম হলো বাসা। তো খাবার টাবার সেরে সাহেব বলতেছে বাল্ব বন্ধ করে শুয়া পর, আমিও শুয়া পড়ি। মূর্খ এই বেটা কালু মিয়া, গ্রামের মানুষ বোঝে না। ও করছে কি, এই ফ্লোরের উপর দাঁড়ায় থাকা ওই বাল্বের মধ্যে ফুঁ দিচ্ছে। তো বাল্ব তো নিভে না। ও করছে কি, একটা আপনার টুল বা একটা চেয়ার নিয়ে এসে ওর উপরে উঠে বাল্বের মধ্যে রীতিমতো ফুঁ দিচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। সাহেব ঘরের মধ্যে থেকে চিন্তা করে, কিরে ফুঁয়ের আওয়াজ আসে কোত্থেকে। বাহিরে বের হয়ে দেখো ওই গ্রামের মূর্খ কালু এই বেটা বাল্বের মধ্যে ফুঁ দিচ্ছে। তো বলতেছে, বাল্বের মধ্যে ফুঁ দাও কা? কয় যে স্যার আমি তো গ্রামের বাড়িতে থাকি, একটা ফুঁ দিলে সমানে 2-3টা বাতি নিভা যায় না। আপনি এটা কোন বাতি জ্বালালেন স্যার, এটা ফুঁ দিলে নিবে না। প্রিয় ভাইরা বলেন তো, ফুঁ দিলে কি বাতি নিভবে? এর কি আছে বলেন তো দেখি? সুইচ আছে। এই যে আমার হাতের দিকে তাকান, এই কোরআন, এর নাম কি বলেন তো দেখি ভাইয়া? কোরআন। এইটা একটা জ্বলন্ত বাতি। এই বাতিতে কোনো নাস্তিক, কোনো মুরতাদ, ইসলাম বিদ্বেষী কেউ যদি এতে ফুঁ দিতে চায়, ফুঁ যত দূরেই দেখ না কেন ওর বাতাস শেষ হবে। ওর আগের যারা নেতা ছিল, চামচা ছিল, এরাও পারে নাই, তোমরাও পারবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন আছে, কোরআন থাকবে কিয়ামত পর্যন্ত। কোরআনের বিরোধিতা যারা করবে যুগে যুগে, ওই যে ফেরাউনের ইতিহাস শুনেন নাই? নীল নদের মধ্যে চুবায়া মারছে, মুখের মধ্যে কাদা দিছে, শোনেন নাই? কোরআনের বিরোধিতা যারা করবে, কোরআনকে যারা নিভাবার অপপায় তারা যারা করবে, প্রিয় ভাইরা যুগে যুগে যারা লাঞ্ছিত হয়েছে, এখনো যারা করে তারাও কি হবে? লাঞ্ছিত হবে। আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? এ ভাইরা কথা বলেন, পক্ষে না বিপক্ষে? তাহলে আজকে আলোচনা হোক কোরআনের পক্ষে, না কি বলেন আপনারা? আর একটা তাকবীর দেন, আলোচনা শুরু করি। লিল্লাহে তাকবীর। সব ভাইরা জবান ছেড়ে দিয়ে বলেন লিল্লাহে তাকবীর। বাস আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে আমি একটা কোরআন নাযিল করছি, একটা কিতাব নাযিল করছি। নবীজি, এটা এমন একটা বাতি, এমন একটা আলো, এই বাতির কাছে, এই আলোর কাছে কোন মানুষ যদি এসে যায়, এই বাতির আলো দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি উম্মতে মুহাম্মাদীদেরকে আলোর পথে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ প্রিয় ভাইরা, মুফাসসিরিনে কেরাম মিনাজ যুলুমাতি ইলান নূর
নূর এর তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন কেরাম বলেছেন বাজান রে আমার, অন্ধকারের পথ মানে জাহান্নামের পথ, তার মানে জাহান্নামের পথে যে মানুষগুলা চলে যাবে এই মানুষগুলা কোরআনুল কারীমের আলো দিয়া মানুষগুলাকে জান্নাতের পথে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আমার বাবাজিরা, আমার ভাইরা রে, কোন কোরআন দিয়া আপনার জীবনকে বাস্তবায়ন করবেন? কোন কোরআনের আলো দিয়ে আপনি জান্নাতের দিকে যাবেন? আসেন বাজান, আমরা এই কোরআনের সাথে একটু পরিচয় হব। আমরা কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন, এ কোরআন, তোমার নাম যে কোরআন, এই কথাটা কে বলেছে? আমরা কোথায় পাব? কোরআনুল কারীম সুন্দর করে জবাব দিয়া বলতেছে সূরাতুল ওয়াকিয়া 27 নম্বর পারা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন ইন্নাহু লা কুরআনুন কারীম। কোরআন বলতেছে নিশ্চয় আমার নাম কোরআন। আল্লাহু আকবার বলেন। এইবার আমরা কোরআনকে ডাক দিয়া বললাম কোরআন, হে কোরআন, তোমার বাড়ি কোথায়? কোরআন এইবার সুন্দর করে জবাব দিয়া বলতেছে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন ডাক দিয়া বলে আমি মহা সম্মানিত কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লাওহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রেখেছে। বাবাজি, এইবার আমরা কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন রে, ওই যে লাওহে মাহফুজ থেকে তুমি এই 7 আসমান পাড়ি দিয়ে কেমনে দুনিয়ার জমিনে আসলে? কোরআন এইবার সুন্দর করে জবাব দিয়া বলতেছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম। কোরআন ডাক দেয়া বলে মহা সম্মানিত একজন ফেরেশতা, তার নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। হযরতে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে আমি কোরআন দুনিয়ার মধ্যে এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আমরা কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন, এ কোরআন, 12টা মাস আছে, এই 12টা মাসের মধ্যে কোন মাসে তুমি কোরআন দুনিয়াতে আসছো আমরা জানতে চাই। কোরআন এইবার সুন্দর করে জবাব দিয়া বলতেছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। কোরআন ডাক দিয়া বলে 12টি মাসের মধ্যে যে মাসের নাম মাহে রমজান, এ মাসের মধ্যে আমি কোরআন আমি এসেছি। সম্মানিত ভাইরা, 17 রমজান 610 খ্রিস্টাব্দে রোজ সোমবার জাবালে নূর পাহাড়ের হেরা গুহাতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধ্যানে মগ্ন ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীবাসীর শান্তির জন্য, কল্যাণের জন্য, স্বস্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের নাযিলের ধারাবাহিকতা চালু করলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই যে কোরআনের ধারাবাহিকতা শুরু হলো নাযিল হওয়া, পূর্ণাঙ্গ নাযিল হতে সময় লেগেছে 22 বছর 5 মাস 14 দিন। আল্লাহু আকবার বলেন। এইবার আমরা কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন, হে কোরআন, দিনের বেলা তুমি এসেছো নাকি রাতের বেলা তুমি দুনিয়াতে এসেছো আমরা জানতে চাই। কোরআন এইবার সুন্দর করে জবাব দিয়া বলতেছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন ডাক দিয়া বলে পৃথিবীর মানুষেরা, মহা সম্মানিত একটা রজনী, তার নাম হলো লাইলাতুল কদর। এই মহা সম্মানিত রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। এইবার আমরা কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন,
এসেছো? কোরআন এইবার সুন্দর করে জবাব দিয়া বলতেছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন ডাক দিয়া বলতেছে পৃথিবীর মানুষেরা, শয়তানের ধোঁকায় পড়ে যারা মিনাজ জুলুমাত জুলুম করেছে, অন্যায় করেছে, অন্ধকার পথের মধ্যে যারা নিমজ্জিত হয়ে গেছে, কোরআন ডাক দিয়া বলে তাদেরকে আলো দিয়া জান্নাতের পথ চিনায়া জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য আমি কোরআন এসেছি। এইবার আমরা কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তোমার ভিতরে আমরা যারা মুসলমান, আমরা যারা মুমিন, তাদের জন্য কি কি বিষয় আছে? এইবার কোরআন সুন্দর করে জবাব দিয়া বলতেছে ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আমাদের বাংলাদেশে সাহিত্য একজন বই লিখছে, একের ভিতরে 2, একের ভিতরে 3, একের ভিতরে 4। এই কিছুদিন আগে রংপুরে আমি মাহফিল করার জন্য আসছিলাম। আপনার এই যে পার্বতীপুর থেকে ট্রেনে চড়ছি, ট্রেন দিয়া যাচ্ছে, এক লোক বই বিক্রি করতেছে, বইয়ের মধ্যে লেখা আছে একের ভিতরে 10। বলতেছে হুজুর রাখেন, বাচ্চা কাচ্চাদেরকে দেন। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাব দিয়েছে আপনাকে আমাকে, এই কিতাব একের ভিতরে 2, 4, 5, 10 কিচ্ছু না, এটা হলো একের ভিতরে সব। তাও যদি সুবহানাল্লাহ না করার কি ওয়াজ করবো ভাই? এ ভাইরা এক যুগে কোন সুবহানাল্লাহ। কোরআন একের ভিতরে কত বলেন তো দেখি? একের ভিতরে সব। আমার ভাইরা, আমার বাবাজিরা, এইবার আমরা কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন কেন তুমি দুনিয়াতে এসেছো? মুমিনদের জন্য কি তুমি? এইবার কোরআন সুন্দর করে জবাব দিয়া বলতেছে ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন ডাক দিয়ে বলতেছে পৃথিবীর মানুষেরা, আমি কোরআনকে মুমিনদের জন্য শিফা হিসাবে, ঔষধ হিসাবে আমাকে নাজেল করা হয়েছে। এরপরে কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, তোমাকে কেউ যদি না মানে, তোমাকে দিয়া কেউ যদি তাদের জীবনকে বাস্তবায়ন না করে, তাহলে কি হবে? কোরআন ডাক দিয়া বলতেছে ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। কোরআন বলতেছে যারা কোরআন মানবে না এরা হলো জালেম। এরা কি ভাই? এরা জালেম, এদের শুধু ক্ষতি বৃদ্ধি হবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আর যারা কোরআন মানবে, কোরআন দিয়া তাদের পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন যারা সিটিং ফিটিং করবে, বাস্তবায়ন করবে, কোরআন ডাক দিয়া বলতেছে ওয়া মাইয়াশু আন যিকিরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। কোরআন ডাক দিয়া বলতেছে পৃথিবীর মানুষেরা, দয়াময় রহমানের পক্ষ থেকে যে জিকির নামক কোরআন তোমাদের জন্য নাজেল করা হয়েছে, এই কোরআন দিয়া কেউ যদি তার সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবন কেউ যদি সিটিং ফিটিং করে, বাস্তবায়ন করে, তার পরিচালক হয়ে যাবে স্বয়ং আল্লাহ। আর যারা কোরআন মানবে না, কোরআনের পাশে তারা আসবে না, কোরআন ডাক দিয়া বলে পৃথিবীর মানুষেরা তাদের পরিচালক হয়ে যাবে ইবলিস, শয়তান। ধরে কর নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই কোরআন শুনেছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার এই কোরআন শুনেছে নেতা আবু জাহেল, বিশাল বড় পাগড়ি, বড় জুব্বা পরে ঘুরতো।
আবু জাহেলও শুনছে, কিন্তু কোরআন দুইজনে শোনার পরে হযরতে ওমরের ঈমান বাড়ছে, আর নেতা আবু জাহেলের ঈমান বাড়ে নাই, বাড়ছে শয়তানি। গভীর রাতের বাজার, আবু জাহেলের ঘুম আসে না। ও চিন্তা করে মুহাম্মদ কি করে একটু দেখতে চায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য গেছে। বাজার রে, আমার আল্লাহ নবীর উপরে কোরআন নাযিল করছে। গভীর রজনীতে আমার নবী কোরআনুল কারীমের তেলাওয়াত করে। আবু জাহেলের কর্ণকুহুরের মধ্যে যেই মাত্র কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ ঢুকেছে, আবু জাহেলের দিলটা কেন যেন শান্ত হয়ে গেছে। আবু জাহেল চিন্তা করলো, কত গান শুনলাম, কত উপন্যাস, কত কবিতা, কত আশার বাক্য শুনলাম, কিন্তু দিলের মধ্যে শান্তি লাগে না। এটা কি রে, কি পরে আমার দিলের মধ্যে কেন যেন শান্তি শান্তি লাগে। বাজান রে, আবু জাহেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের বেড়ার মধ্যে কান লাগায় কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছে। হঠাৎ করে বাজার, ওই যে মসজিদে নববী থেকে হযরতে বেলালের আওয়াজ যখন ভেসে আসছে, আযানের ধ্বনি, আবু জাহেল আর থাকতে পারে না। আবু জাহেল দৌড় দিয়া চলে গেছে। হঠাৎ করে বাজান রে, পাহাড়ের পাদদেশের মধ্যে যায় একজনের সাথে জোরে ধাক্কা লাগা গেছে। ডাক দিয়া বলতেছে, কে রে? ওই আবার ওই পাশে, তুই কে রে? ও চিন্তা করে, তো আমাকে নেতার কণ্ঠ লাগে, আবু জাহেলের মতো লাগে। আবু জাহেল চিন্তা করে, ও তো উতবার মতো লাগে। কাছাকাছি আসার পরে বলতেছে, নেতা আপনি কই গেছিলেন? আবু জাহেল ডাক দিয়া বলে, আগে তুই কই গেছিলি? উতবা ডাক দিয়া বলে, নেতা আপনাকে খুঁজতেছিলাম, আপনার বাড়িতে গেলাম, কিন্তু আপনাকে পাই না। প্রিয় ভাইরা আমার, দ্বিতীয় দিন আবার আবু জাহেলের ঘুম আসে না, আবার গেছে কোরআন তেলাওয়াত শোনার জন্য। এবার উতবা চিন্তা করে, আবু জাহেলের সঙ্গে এই রাস্তাতে আমার দেখা হয়েছিল, দেখি এই রাস্তা দিয়ে যায়। এইবার আবু জাহেলকে খুঁজতে খুঁজতে গিয়া দেখে, দূর থেকে দেখে নবীজির বেড়ার মধ্যে কান লাগায়া নেতা আবু জাহেল কোরআন শুনতেছে। জোরে কোন মারহাবা। এইবার উতবার ডাক না দিয়া আর একটা বেড়ার পাশে যায় লুকায়া কোরআন শুনতেছে। দুইজনে দুই রাস্তা দিয়া যাচ্ছে। হঠাৎ করে মোড়ের মধ্যে দেখা। আবু জাহেল বলে, না আজকে আমরা শুনছি, কালকে আর শুনবো না। এইভাবে চারজন বড় বড় নেতা কোরআন শুনছে। এই কথাটা মানুষের মধ্যে প্রচার হয়ে গেছে। ওরা নেতা হয়া যদি ওরা কোরআন শুনে, তাহলে আমরা শুনলে দোষ কোথায়? প্রিয় ভাইরা আমার, কিছু মানুষ আছে দেখবেন, ওরা টিভি দেখার জম, যদি ওই চাষটলে বসে হুজুর এক কাপ চা খায়, সারা এলাকার মধ্যে খবর প্রচার করে, হুজুর আজকে টিভি দেখছে। ওই যে গেছে মনে করেন আসরের সময়, একবারে বাবা এক চা খায়া 3-4টা সিনেমা দেখে আখেরি মোনাজাত দিয়ে চলে আসে, ওর কোনো দোষই নেই। হুজুর খালি চা খাইছে, এটাই দোষ। প্রিয় ভাইরা আমার, এইবার আবু জাহেল সব লোকজনকে ডাক দিয়া বলতেছে, শোনো আমার এলাকার মানুষেরা, আমরা আর কোরআন তেলাওয়াত শুনবো না। যেখানে কোরআন তেলাওয়াত হবে সেখানে হট্টগোল লাগাও, শোরগোল সৃষ্টি করো, বাধা প্রদান করো। আবু জাহেলের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রেকর্ড করে দিয়েছেন। ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআনকে যত বাধা দিছে, কোরআনকে থামাবার যত পায়তারা করছে, কোরআনকে ধ্বংস করার যত পরিকল্পনা করছে, প্রিয় ভাইরা আমার বলেন তো, কোরআন থেমে গেছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু
নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, রে পৃথিবীর মানুষেরা, কোরআন নাযিল করছি আমি, কোরআনের হেফাজত করব আমি, কেউ কোরআনকে ধ্বংস করতে পারবে না। বাজান একজন খ্রিস্টান মানুষ, অনেক টাকার মালিক, টাকার অভাব নাই, ও চিন্তা করলো কি করি রে কি করি। হঠাৎ করে একজন বুদ্ধি দিল, মুসলমানদের কোরআন নিয়ে তুমি গবেষণা করো, এর মধ্যে ভুল ত্রুটি আছে নাকি দেখো তো। এইবার এই খ্রিস্টান লোকটা একটা গ্রন্থগারের মধ্যে, মুসলমানদের গ্রন্থগারের মধ্যে ঢুকে গেছে। গ্রন্থগারের মধ্যে যেই মাত্র পা দিছে, এ বাজার হঠাৎ করে দেখে জীর্ণ শীর্ণ একটা মানুষ, মাথার মধ্যে টুপি, গায়ের মধ্যে লম্বা জামা, আল্লাহর বান্দা তেলাওয়াত করতেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। খ্রিস্টান লোক ডাক দিয়া বলে, এটা ফরেন ল্যাঙ্গুয়েজ, আমি এটা বুঝি না কি যে তেলাওয়াত করে, কিন্তু যখন আমার কানের মধ্যে ঢুকছে, এ বাজার খ্রিস্টান লোক চিন্তা করে এটা কি, এটা এত সুন্দর লাগলো কেন। খ্রিস্টান লোকটা বাজান রে এইবার ওই হুজুরের কাছে গেছে, হুজুরের কাছে গিয়া বসার পরে ডাক দিয়া বলতেছে, আল্লাহর বান্দারে আর একবার তুমি তেলাওয়াত করো। আল্লাহর বান্দা মৌলভী সাহেব আর একবার তেলাওয়াত করলেন। এইবার বললেন, ভাইয়া রে, এ আল্লাহর বান্দা দুইবার শুনলাম, তারপরে দিলের মধ্যে আরো শোনার ইচ্ছা জাগলো, আর একবার যদি আপনি তেলাওয়াত করতেন। এইবার আল্লাহর বান্দা আবার সুন্দর করে যখন তেলাওয়াত করছেন, এইবার এই খ্রিস্টান লোকটা ডাক দিয়া বললেন, হুজুর গো, এই বইটা কি আমি একটু হাত দিয়া ধরতে পারি? এই বইটার নাম কি আপনি একটু বলেন? আল্লাহর বান্দা তেলাওয়াত করতেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আরবি যারা বুঝেন না, পড়েন না, জানেন না, ইন্নাহু লাকুরআনুন কারীম, এটার অর্থ বাংলাতে সহজে আপনি কি বুঝতে পারেন নাই ভাইয়া? এই খ্রিস্টান লোকটা কোরআনুল কারীম এই নামটা যখন শুনছে, লোকটা চমকে উঠছে, ডাক দেয়া বলে, ভাই আরবি তো আমি বুঝি না, আপনি একটু বাংলাতে বলেন তো দেখি। খ্রিস্টান লোককে তখন এই হুজুর বলতেছে, ভাইয়া এই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। আল্লাহু আকবার বলেন। যেখানে গিয়া বাঘের ভয়, সেখানে গিয়া কি হয়? রাত হয়, সন্ধ্যা হয়। খ্রিস্টান চিন্তা করলে, এই কোরআনের ভুল ধরার জন্য আমি আসলাম, আর এই কোরআন শুনে আমার কলিজা শান্ত হয়ে গেল। আল্লাহর বান্দা, এ বাজার মনোযোগ দিয়া কথাটা শুনবেন। খ্রিস্টান লোকটা ডাক দিয়া বলে, হুজুর গো, এই বইটা যদি আমি হাতের মধ্যে নিতে চাই, কোনো সমস্যা আছে নাকি? এইবার হুজুর তেলাওয়াত করতেছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। হুজুর বলতেছে, আল্লাহর বান্দা, এটা হলো পবিত্র কোরআন, যেন তেন অবস্থায় ধরা যাবে না, পবিত্রতা অর্জন করে আসো। পবিত্রতা অর্জন করে আল্লাহর বান্দা কোরআনুল কারীম হাতের মধ্যে নিয়া এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা উল্টায়, আর বাজানের শাহাদত আঙ্গুল দিয়া নাড়াচাড়া করে, আর চিন্তা করে, তোমার ভুলটা ধরার জন্য তো আমি আসছিলাম। এবার ওই হুজুরকে ডাক দিয়া বললেন, আল্লাহর বান্দারে, সত্য করে একটা কথা তুমি আমাকে বলবা। এই আল্লাহর বান্দা, বলো তো এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি? এইবার হুজুর সুন্দর করে তেলাওয়াত করতেছে, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহর বান্দা হুজুর ডাক দিয়া বলে, ভাইয়া রে, এই কিতাবের কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আপনি তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে আসবে,
কিয়ামতের দিন সকাল পর্যন্ত কোরআনুল কারীমের ভুল বের করতে কোনো মানুষ পারবে না। আল্লাহর বান্দা কোরআনটা হাতের মধ্যে নিয়ে নাড়াচাড়া করতেছে। এ ভাইয়া, হুজুর ডাক দিয়া বলে, আল্লাহর বান্দারে কোরআন এমন একটা কিতাব তুমি জানো না? এই কোরআনের যিনি মালিক, কোরআনের যিনি মালিক তিনি বলেছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা হুজুর ডাক দিয়া বলতেছে, এ ভাই, এটা এমন ভাব সমুদ্র কিতাব, পৃথিবীর সমস্ত গাছ যদি কেটে কেটে কলম বানানো হয়, সাগর মহাসাগরের খাল বিলের পানি যদি কলম কালি বানানো হয়, আর এই জমিনকে বিছানা বানায়া কাগজ বানায়া কোনো মানুষ যদি কোরআনুল কারীমের ব্যাখ্যা লেখা শুরু করে, কিয়ামত হয়ে যাবে, কিন্তু কোরআনুল কারীমের ব্যাখ্যা লেখা শেষ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এইবার ডাক দিয়া বলে, ভাইয়া রে, আর এক মুহূর্ত দেরি করতে চাই না, আপনি তাড়াতাড়ি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দাও। জোরে কোন মারহাবা। আর একবার জোরে কোন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সম্মানিত ভাইরা, তাহলে আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? এ ভাইরা কথা বলেন, পক্ষে না বিপক্ষে? আমার ভাইরা, আমার বাবাজিরা, কোরআনের পক্ষে থাকতে হবে বাবা। কোরআনকে মহাব্বত করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সুযোগ্য মুহতামিম ছিলেন। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা ওয়াকিয়া বয়ান করছেন। ইন্ডিয়ার জমিনে, ভারতবর্ষের জমিনে একটা জায়গার মধ্যে মানুষেরা বসবাস করতেন ভেরিবাদের উপরে। তাদের কোনো সমাজ নাই, জামাত নাই, মূর্খ মানুষ, কোনো মসজিদ নাই, মাদ্রাসা নাই। এই এলাকার মধ্যে একটা মানুষ মারা গেছে, তার জানাজা করবে এমন কোনো মানুষ নাই। একটা লোক, শিক্ষিত মানুষ, সাইকেল চালায়া এই গ্রামের ধার দিয়া যখন যাচ্ছে, গ্রামের মানুষেরা তাকে আটকায়া ফেলছে। ডাক দিয়া বলে, ভাইয়া, আমাদের কোনো শিক্ষিত মানুষ নাই, জানাজা করার কেউ নাই। এ আল্লাহর বান্দারে, আমাদের এই লোকটার জানাজা আপনি করে যাবেন। আল্লাহর বান্দা সাইকেল রেখে জানাজা করার পর যখন চলে যাবে, এই গ্রামের লোকজন বলে, কবরের মধ্যে কেমনে নামাতে হয়, কি কি দোয়া পড়তে হয় আমরা জানি না। এইবার এই লোকটা কবরের মধ্যে রেখে দোয়া পড়ে কবরস্থ শেষ করে আল্লাহর বান্দা যখন বাজারে সাইকেল নিয়ে অফিসের মধ্যে গেছে, আজকের দিনে অফিসের মধ্যে আইডেন্টি কার্ড চেক করতেছে। আল্লাহর বান্দা হাত পকেটের মধ্যে যেই মাত্র দিছে রে, হাত দিয়া দেখে পকেটের মধ্যে আইডেন্টি কার্ড নাই। আল্লাহর বান্দা চিন্তা করে, আইডেন্টি কার্ড গেল কোথায়, আইডেন্টি কার্ড গেল কোথায়? হঠাৎ করে মনে পড়ছে, ওই যে কবরের মধ্যে যখন আল্লাহর বান্দা উপর হয়ে ওই লাশটাকে যখন শোয়াইতেছিল, মনে হয় পকেট থেকে আইডেন্টি কার্ডটা কবরের মধ্যে পড়ে গেছে। প্রিয় ভাইরা আমার, সাইকেল নিয়ে দৌড় দিয়ে আল্লাহর বান্দা গেছে। কবরের কাছে গিয়া লোকজনকে ডাক দেয়া বলে, ভাইয়া, আমি আপনাদের একটা উপকার করছিলাম, এখন আপনারা আমার একটা উপকার করেন। আল্লাহর বান্দারা ডাক দেয়া বলে, ভাইয়া, কি উপকার করতে হবে বলেন। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, ভাইয়া রে, এই কবরের মধ্যে আমার
আইডেন্টি কার্ড করছে, আইডেন্টি কার্ড ছাড়া আমি অফিসের মধ্যে আজকে প্রবেশ করতে পারবো না, আমার চাকরি চলে যাবে। আল্লাহর বান্দারা ডাক দিয়া বলে, আপনি তাহলে কবরের খাড়ালটা আপনি ফাঁক করেন, সরাইয়া দিয়ে আপনি আইডেন্টি কার্ড নেন। কয়েকটা বাজান রে, কয়েকটা বাঁশের খাড়াল যখন যেই মাত্র সে উনি যখন হাঁটাইয়া দিছে, আল্লাহর বান্দা তাকায়া দেখে রে এই কবরটা তাজা তাজা ফুল দিয়া সাজানো আছে। এমন সুগন্ধ কবরের ভিতর থেকে বের হওয়া আরম্ভ করছে, জীবনে কোনোদিন তারা শুনে নাই। আল্লাহর বান্দা ওই আইডেন্টি কার্ড নিয়ে চলে গেছে, এই খবরটা এলাকার মধ্যে ছড়িয়ে পড়ছে। হাজার হাজার মানুষেরা এই দৃশ্যটা দেখার জন্য আসছে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে ছাত্রদেরকে নিয়ে আসছে। বাজান রে, ওই কবরের কাছে গিয়া দেখে রে কবরের মধ্যে তাজা তাজা ফুল দিয়া কবরকে কে যেন সাজায়া দিছে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, এই লোকটার কি কেউ নাই? এলাকার লোকজন ডাক দিয়া বলে, হুজুর গো, এই লোকের কেউ নাই, একটা ছোট্ট মাত্র বেটি আছে, এই বেটি ছাড়া তার কেউ নাই। এবার কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বাজান রে এই লোকটার বাড়ির মধ্যে গেছে, যাওয়ার পরে তার মেয়েকে ডাক দিয়া বলতেছে, মা গো, ও মা, বলো তো দেখি তোমার আব্বার কি এমন আমল ছিল? এ বাজান, কোন আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এর কবরের মধ্যে, আল্লাহর বান্দার কবরের মধ্যে তাজা তাজা ফুল দিয়া কবরকে সাজায়া দিছে? বাজান রে, এই আমলটা কি আমাদের শোনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বাজান রে, বলেন তো আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? আমরা কোরআনের পক্ষে। সম্মানিত ভাইরা, এইবার ওই মেয়েটা ডাক দিয়া বলতেছে, হুজুর গো, আমার আব্বা মূর্খ মানুষ, লেখাপড়া জানে না। সকালবেলা যখন কাজের মধ্যে যায়, আমার আব্বা ওই যে ঘরের মধ্যে একটা কাঠের উপরে দেখেন কি যেন একটা বই আছে, ওই বইটা নিয়া বুকের মধ্যে লাগায়, চুমু দেয়, কাঠের মধ্যে রেখে আমার আব্বা কাজে চলে যায়। সন্ধ্যার বেলা আমার আব্বা কাজ থেকে এসে হাত পা চোখ মুখ ধুয়া আবার ওই কাঠের মধ্যে থেকে ওই কিতাবটা নিয়া, বইটা নিয়া চুমু দেয়, বুকের মধ্যে লাগায়, চোখের মধ্যে লাগায়, কপালের মধ্যে লাগায়, আর ওই বইটাকে হাত দিয়া নাড়াচাড়া করে। আর আমার আব্বা ডাক দিয়া বলে, তুমি আল্লাহর কোরআন, তোমাকে আমি পড়তে জানি না, আমি পড়তে পারি না। কোরআন রে, তোমাকে আমি ভালোবাসি, মোহাব্বত করি, এই কথাগুলা বলে আর হাত দিয়া নাড়াচাড়া করে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই কোরআনটা ওই তাকের উপর থেকে, কাঠের উপর থেকে নামাইলাম। নামানোর পরে ওই কোরআনটা আমি খুলে দেখি, কালো কালো লেখা আছে, আর ওর পাশে সাদা যেগুলা জায়গা আছে, সাদা যেগুলা পৃষ্ঠা আছে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে, রে আল্লাহর বান্দে হাত দিয়া নাড়াচাড়া করতে করতে ওই সাদা জায়গাগুলা কালো বানায়া ফেলছে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, এ ভারতবর্ষের মানুষেরা, তোমরা শোনো, এই লোকটা মূর্খ ছিল, কোরআন পড়া জানে না, লেখাপড়া জানে না, কিন্তু কোরআনকে মোহাব্বত করার কারণে আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আমার আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায়া দিছে। আজকে প্রিয় ভাইরা আমার, নবী নাই, কোরআন আছে। এই কোরআন আপনাদের আত্তাকুয়া মাদ্রাসার মধ্যে তেলাওয়াত হয়, আপনাদের টাকা দেয়া মাদ্রাসা চলে, আপনাদের দান দেয়া মাদ্রাসা চলে। বাজান রে, গভীর রাত্রিতে আপনি ঘুম থেকে জাগতে পারেন না, কিন্তু আপনার এই আত্তাকুয়া মাদ্রাসার মধ্যে গভীর রজনীতে ছোট ছোট বাচ্চারা কোরআনুল কারীমের তেলাওয়াত করে। আমার নবী বলেছে, যে এলাকার মধ্যে, যে গ্রামের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত হবে রে, আমার আল্লাহ ওই পুরা এলাকা রহমত দিয়া, বরকত
রহমত দিয়া পরিপূর্ণ করে দিবি। প্রিয় ভাইরা আমার, এই যে তাকওয়া মাদ্রাসা আজকে 5 জনকে মাথার মধ্যে পাগড়ি দেওয়া হবে বাজার রে, আপনাদের এটা ফসল। প্রিয় ভাইরা আমার, এই মাদ্রাসা যদি না থাকে, আলেম ওলামা যদি না থাকে, আজকে নাস্তিক ব্লগাররা এমন ভাবে ইসলামের বিরুদ্ধে লেগেছে। হক্কানি ওলামায়ে কেরাম যদি না থাকে, সাধারণ মানুষদেরকে তারা জাহান্নামে নিয়ে ছাড়বে। কিন্তু হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম থাকার কারণে তারা এই চান্স পাচ্ছে না। প্রিয় ভাইরা আমার, আর তাকওয়া মাদ্রাসা বড় ফজিলতপূর্ণ মাদ্রাসা। এই মাদ্রাসাতে আপনি কোরআন শোনার জন্য, তাফসীর শোনার জন্য, মাহফিল শোনার জন্য আসছেন। প্রিয় ভাইরা, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, আজকে আপনার দিকে তাকায় আছে। না জানি আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবারের লোকজন মাহফিল শুনতে গিয়ে আমার নাজাতের উসিলা করে তারা কিছু দান করবে, ওলামায়ে কেরাম থেকে দোয়া নেবে।